হ্যালো প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের সবাইকে জানাই আমার এই জ্ঞানের অঞ্জলি চ্যানেলে স্বাগত। আজ তোমাদের সামনে যে ভিডিওটি নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে ক্লাস 8 এর তোমার হচ্ছে চ্যাপ্টার নম্বর 17। ঠিক আছে, সময় কার্জন। অতএব যারা ক্লাস 8 এ পড়ে তাদের জন্য তো খুব ইম্পর্টেন্ট, আর যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম দিতে চাইছো তারাও কিন্তু দেখতে পারো, কারণ এই কনসেপ্টটা কিন্তু সবার জন্য প্রযোজ্য। তো চলো চলে আসি আমরা প্রথম কোশ্চেনে। সবাইকে একটু বলে দেবো যে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই সাবস্ক্রাইব করবে, কারণ এর পরবর্তী ভিডিও নোটিফিকেশন যেটা কিন্তু তোমাদেরকে সাবস্ক্রাইবই করে রাখতে হবে, নাহলে কিন্তু এর পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমাদের মোবাইলে পৌঁছাবে না। চলো এখানে আমাদের এগুলো আমরা করেছি। প্রথমে এই অঙ্কটাকে দেখো, গণিতের ভাষায় সমস্যাটি লিখবো আমরা। ঠিক আছে, গণিতের ভাষায় সমস্যাটি হলো, কমা দিয়ে প্রথম লাইনটা পড়ো, এত দিনে এতটি যন্ত্রাংশ তৈরি হয়, 7 দিনে কতগুলি যন্ত্রাংশ তৈরি হবে। তাহলে যন্ত্রাংশটা জিজ্ঞাসা করছে, যেটা জিজ্ঞাসা করবে সেটা শেষে থাকবে, আর দিন সংখ্যাটা দেখো দুটোতে আছে, তাহলে দিন সংখ্যা প্রথমে থাকবে, দিন সংখ্যা, আর এটাতে থাকবে যন্ত্রাংশের সংখ্যা। কি বলে মজা গেছে? দিন সংখ্যাতে দেখো প্রথম লাইনটা পড়ে আমরা কি লিখবো, চলো তাহলে প্রথম লাইনটা পড়ার পর কি লিখবো দেখো, দিন সংখ্যা 3, তাহলে 3 বলছে 3 লিখবো। কটা যন্ত্রাংশ তৈরি হয়েছে? 216টি। দিন সংখ্যা হতো 7, কটা যন্ত্রাংশ জিজ্ঞাসা ছিল। যেহেতু আর কোনো রাশি দেওয়া নেই, তাহলে তোমরা আমরা সরাসরি লিখবে সম্পর্কটি। সম্পর্কটি দেখো, বেশি দিন হলে বেশি যন্ত্রাংশ তৈরি করবে। যদি আমাদের তৈরির জিনিস, তৈরির ক্যাপাসিটি একই থাকে, তাহলে বেশি দিন যদি কাজ করি তাহলে বেশি জিনিস তৈরি করবো। তাহলে এটা সরল সম্পর্ক। এদিকে তীর চিহ্নটা সবসময় এইদিকে থাকবে, আর সরল হলে ওই দিকের তীর চিহ্নের মতো এধারে দেব। সম্পর্কটি সরল সম্পর্ক। অতএব সরল সম্পর্ক হলে তাহলে জিজ্ঞাসা চিহ্ন ইস টু, তীর চিহ্ন অনুযায়ী আমরা লিখবো। দেখো জিজ্ঞাসা চিহ্ন থেকে 216 দিকে গেছে, ব্যাস লিখে ফেললাম। সমানুপাতিক 7 থেকে কার দিকে গেছে? 7 থেকে 3-এর দিকে গেছে। বা জিজ্ঞাসা চিহ্ন ইজিক্যাল টু 216 × 7/3, মাঝের দুটোর গুণফল, বাকি যেটা থাকবে সেটা বাই হয়ে যাবে। 2 7 21 2 72, 72 সাথে 7 2 14, 4 হাতে 1 থাকলো, 7 7 49, 50, 504। তাহলে অতএব ভাষাটা লিখবে, অতএব অতএব 504টি যন্ত্রাংশ তৈরি হবে। যন্ত্রাংশ তৈরি হবে। চলো তারপরে কি বলছে দেখো, বলছে আটপুরের একটি তাঁত কলকারখানা 12টি তাঁত প্রতি মাসে এতটি শাড়ি বুনতে পারে। তাহলে কি কি সংখ্যা দেওয়া আছে? 12টি তাঁতের, তাঁতের সংখ্যা, শাড়ি, শাড়ির সংখ্যা। এবারে বলছে নতুন 3টি তাঁত বসানো হলো, তাঁতের সংখ্যাটা বেড়ে গেছে। এখন মাসে কতগুলি শাড়ি বুনবে? তাহলে মাসে মানে 1 মাসে। তাহলে আগে কি প্রতি মাসে ছিল? হ্যাঁ দেখো, আগেও প্রতি মাসে ছিল, এখনো প্রতি মাসে ছিল। এই জন্য যেটা আগে এবং পরের শর্তে একই থাকবে সেটাকে আমরা উল্লেখ করব না সমস্যাতে। তাহলে এখানে আমরা লিখবো গণিতের ভাষায় সমস্যাটি হলো, গণিতের ভাষায় সমস্যাটি হলো তাঁত সংখ্যা, এটা, আর এটা হচ্ছে শাড়ির সংখ্যা। কতগুলি শাড়ি জিজ্ঞাসা করছে দেখো, তাহলে শাড়ির সংখ্যা। তাঁত সংখ্যাতে 12টি তাঁত, 380টি শাড়ি। তাঁত সংখ্যাতে 3টে আবার বাড়ানো হয়েছে মানে যোগ, তাহলে 15টি জিজ্ঞাসা ছিল। এখানে সম্পর্ক দেখো, বেশি তাঁত হলে বেশি শাড়ি বোনা হবে, তাই তো?
তাহলে সম্পর্কটি সরল সম্পর্ক, যেহেতু দিন ফিক্সড আছে, তাই না? তাহলে এখানে লিখবে সম্পর্কটি সরল সম্পর্ক। সরল মানে এখানে তীর চিহ্ন এটা, তাহলে সরল এটাও সেম তীর চিহ্ন থাকবে, অতএব বলে লিখবে। জিজ্ঞাসা চিহ্ন ইস টু 380, সমানুপাতি চিহ্ন 15:12, বা জিজ্ঞাসা চিহ্ন ইজিক্যাল টু 380 গুণিতক 15/12, 3 4 12, 3 5 15, 4 9 36, 4 5 20, 95 5 মানে কত? 500 কে 125 হয়, 475 হবে। ঠিক আছে? অতএব এতটি শাড়ি তৈরি হবে। অতএব লিখবে, যে ভাষা লিখবে 775টি শাড়ি তৈরি হবে। শাড়ি তৈরি হবে। ঠিক আছে? চলো আবার কি বলছে। এই ছকটা দেখে তোমাদের কি বলছে, গণিতের গল্প লিখতে বলছে। তোমরা লিখবে 25 দিনে, এখানে কাজের পরিমাণ দৈর্ঘ্য, তাহলে লিখতে পারো 25 দিনে আহ এত মিটার রাস্তা তৈরি হয়। তাহলে 25 দিনে 45 মিটার রাস্তা তৈরি হলে, রাস্তা তৈরি হলে, ঠিক আছে, একই লোক সংখ্যা 15 দিনে কত মিটার রাস্তা তৈরি করবে। তো গল্প হয়ে গেল, চলো তারপরে কি বলছে। 1 মিটার লম্বা একটি সেচ খাল, খাল কাটা শুরু হয়েছে 15 দিন পরে, দেখা গেল এত অংশ হয়েছে, বাকি অংশ করতে কতদিন সময় লাগবে? তাহলে এটা তো ফিক্সড, এত মিটারই কাটা হবে, তার এত অংশ কাটা হয়েছে। তাহলে এখানে গণিতের ভাষায় সমস্যাটি লিখো। গণিতের ভাষায় সমস্যাটি হলো, এখানে দিন সংখ্যা, আচ্ছা কত দিনে জিজ্ঞাসা করছে, তাহলে দিন সংখ্যা শেষে রাখো। তাহলে অংশের পরিমাণ প্রথমে রাখো, অংশের পরিমাণ, আচ্ছা দিন সংখ্যা লিখো, দিন সংখ্যা। এই অংশের পরিমাণ হলো, দিন সংখ্যাতে হচ্ছে, তাহলে অংশের পরিমাণে তোমরা 3/4 অংশ, দিন সংখ্যাতে কত? না দিন সংখ্যাতে হচ্ছে 15, তাহলে অংশের ক্ষেত্রে মোট কত হবে? এটা বাদ দিয়ে দিতে হবে, মানে কত হচ্ছে? 1/4 হচ্ছে। জিজ্ঞাসা চিহ্ন, বেশি অংশ হলে বেশি দিন লাগবে, কম অংশ হলে কম দিন লাগবে। সম্পর্কটি সরল সম্পর্ক, সম্পর্কটি সরল সম্পর্ক। অতএব নির্ণেয় দিন সংখ্যা সরাসরি লিখতে পারো, নাহলে অতএব বলে অনুপাতে সাজিয়ে নাও। সরল সম্পর্ক এটা সবসময় তীর চিহ্নের দিকে থাকবে, এটা তো সরল যেহেতু এটা হবে। তাহলে জিজ্ঞাসা চিহ্ন ইস টু 15 সমানুপাতি 1/4 ইস টু 3/4, বা জিজ্ঞাসা চিহ্ন ইজিক্যাল টু মাঝে দুটার গুণ 15 গুণিতক 1/4 বাই 3/4, এই 3/4 কেটে গেল, 3 5 15 সমান 5। অতএব লিখবে, অতএব 5 দিনে কাজটি বাকি কাজ সম্পন্ন হবে। 5 দিনে বাকি কাজ সম্পন্ন হবে। চলো তারপরে কি বলছে। 3টি ট্রাক্টর দৈনিক এত বিঘা জমি চাষ করে, দৈনিক মানে দিনে। 7টি ট্রাক্টর দৈনিক কত বিঘা চাষ করতে পারবে? তাহলে একই রকম জিনিস, গণিতের ভাষায় সমস্যাটি হলো, গণিতের ভাষায় সমস্যাটি হলো, বলে ট্রাক্টর সংখ্যা,
ট্রাক্টর সংখ্যা, আর এটা হচ্ছে জমির পরিমাণ, জমির পরিমাণ, ট্রাক্টর সংখ্যা আর জমির পরিমাণ। ট্রাক্টর সংখ্যাতে 3 লিখো, জমির পরিমাণে 18 লিখো। ট্রাক্টর সংখ্যাতে 7 লিখো, এটা জিজ্ঞাসা চিহ্ন। সম্পর্কটি সরল সম্পর্ক। অতএব বলে তীর চিহ্ন এদিকে হলে এটারও তীর চিহ্ন এদিকে হবে। তার মানে জিজ্ঞাসা চিহ্ন ইস্টু জিজ্ঞাসা চিহ্ন থেকে 18 দিকে যাচ্ছে, সমানুপাতিক চিহ্ন 7 থেকে 3-এর দিকে যাচ্ছে। ব্যাস এবারে বা তোমরা জিজ্ঞাসা চিহ্ন ইজিক্যাল টু এটা করে ফেলো, মাঝের দুটোর গুণফল বাই 3, 3 6 18 কাটাকাটি করলে 6 7 42। তাহলে 42 বিঘা জমি চাষ হবে। জমির পরিমাণ এটা বিঘা লিখে দেবে, বিঘা। অতএব লিখবে 42 বিঘা জমি চাষ হবে। তারপরে কি বলছে দেখো, এখানে বলছে যে 35 জন লোক 10 টন যন্ত্রাংশ ঢালাই করতে পারে, লোহার যন্ত্রাংশ। এক সপ্তাহে এত মানে 1 সপ্তাহ মানে এখানে 7 দিন, তাহলে 7 দিনে 14 টন লোহার যন্ত্র ঢালাই করার বরাত পেয়েছে। তবে আর কতজন নতুন লোক করতে হবে? তাহলে এখানে দেখো গণিতের ভাষায় সমস্যাটি হলো, তোমরা তো লিখবে সব। গণিতের ভাষায় সমস্যাটি হলো, এখানে জনসংখ্যা, আচ্ছা না কতজন জিজ্ঞাসা করছে শেষে, তাহলে জনসংখ্যা শেষে থাকবে। আচ্ছা, আর লোহার পরিমাণ, লোহার যন্ত্রাংশের পরিমাণ প্যাকেটে টন, লোহার যন্ত্রাংশের পরিমাণ প্যাকেটে বিঘা, আরে প্যাকেটে টন, টন। ঠিক আছে, যন্ত্রাংশ প্রথমে 10 টন যন্ত্রাংশ কদিনে করতে পারে, না কতজন করতে পারে, 35 জন। ঠিক আছে, আচ্ছা এবারে বলছে এখানে কিন্তু সপ্তাহটা সেম আছে, দেখো 1 সপ্তাহে এত, এখানেও 1 সপ্তাহে বলছে 1 সপ্তাহ, ওই জন্য সপ্তাহটা লিখিনি আর, এটা লেখার দরকার নেই। এবারে 14 টনের পেয়েছে, সরি, তাহলে আমাদের বেশি পরিমাণ লোহা হলে বেশি জনকে কাজে লাগাতে হবে, তাই না? 1 সপ্তাহে মধ্যে হাঁটতে গেলে আমি যদি যত বেশি লোহার পরিমাণ বাড়বে তাহলে জনসংখ্যাকেও তত বাড়াতে হবে। সম্পর্কটি সরল সম্পর্ক, সম্পর্কটি সরল সম্পর্ক। অতএব এখানে দেখো তীর চিহ্ন এদিকে, এটা এদিকে, জিজ্ঞাসা চিহ্ন ইস্টু 35 সমানুপাতি 14:10, ব্যাস বা জিজ্ঞাসা চিহ্ন ইজিক্যাল টু 35 গুণিতক 14/10, ব্যাস কাটাকাটি করে ফেলো। 2 5 এ 10, 2 7 এ 5, 5 7 এ 35, 49, তাহলে 49 জন লাগবে। অতএব এখানে ভাষাটা লিখবে, অতএব আরো 49 মাইনাস 35 সমান 14 জন লোক নিয়োগ করতে হবে, নিয়োগ করতে হবে। কেননা দেখো আগে 35, আগে ছিল 35 জন, কিন্তু 49 জন লাগবে, তাহলে আরো কত বেশি লাগবে সেটাকে বিয়োগ করতে হবে। ঠিক আছে, এই গল্প তৈরি এটা তোমরা করবে, করতে পারো করবে, না পারো করবে, চলো। এতজন লোকের একটি পুকুরে 12 দিন সময় লাগে পুকুর কাটতে, তাহলে 8 দিনে ওই পুকুর কাটতে আরো কতজন লোক লাগবে, সেম জিনিস গণিতের ভাষায় সমস্যাটি হলো লিখবে। গণিতের ভাষায় সমস্যাটি হলো, এখানে দিন সংখ্যাটা ফিক্সড দেওয়া আছে, দিন সংখ্যাটা দুবার দেওয়া আছে,
লোক সংখ্যা জিজ্ঞাসা করছে, লোক সংখ্যা। দিন সংখ্যাতে হলো 12 দিনে কতজন লোক? 24 জন লোক। এর 8 দিনে করতে চাইছি, জিজ্ঞাসা চিহ্ন। দেখো সম্পর্কটি বেশি জন লোক হলে কম দিনে পুকুর কাটা হয়ে যাবে, তাই না? কম জন লোক হলে বেশি দিন লাগবে, অতএব সম্পর্কটি ব্যস্ত সম্পর্ক। ব্যস্ত হলে দেখো এদিকে তীর চিহ্ন এদিকে থাকবে, কিন্তু ব্যস্ত হলে এর উল্টো হয়ে যাবে। জিজ্ঞাসা চিহ্ন ইস টু 24 সমানুপাতিক 12:8, বা জিজ্ঞাসা চিহ্ন সমান 24 গুণিতক 12/8, 8 3 24, 12 3 36 হয়েছে। অতএব আরো প্রয়োজনীয় অতিরিক্ত লোক সংখ্যা সমান কতজন ছিল? 36 জন লাগবে, কিন্তু কতজন ছিল? 24 জন ছিল, সমান 12 জন। ঠিক আছে, দেখো পরেরটা কি বলছে। এখানে বলছি দেখো 45 জন সদস্য 12 দিনে এতটি বাল্ব তৈরি করে। আবার দেখো এই একই বাল্বই তৈরি করবে এখানে, ঠিক আছে, একই বাল্ব তৈরি করবে, তার মানে এই বাল্বের সংখ্যাটাকে আমরা ধরবো না। তাহলে কি আছে? জনসংখ্যা বা এই যে জন আর দিন। তাহলে গণিতের ভাষায় সমস্যাটি হলো, গণিতের ভাষায় সমস্যাটি হলো, বলে এখানে দিন সংখ্যাটা দুবার দেওয়া আছে। দেখো তাহলে দিন সংখ্যা তোমরা প্রথমে লিখবে, দিন সংখ্যা, আর এটা জনসংখ্যা। দিন সংখ্যাটা কত বলছে? 12 দিন যখন, তখন 45 জন লোক ওই কারখানায় এতটি তৈরি করতে পারবে। 9 দিনে যখন আমরা করতে চাইছি, তখন জিজ্ঞাসা চিহ্ন। এবারে দেখো কম দিনে করতে চাইলে জনসংখ্যা আমাদেরকে বেশি লাগাতে হবে, বেশি লোককে লাগালে কম দিনে কাজ শেষ হয়ে যাবে। তাহলে সম্পর্কটি ব্যস্ত সম্পর্ক, সম্পর্কটি ব্যস্ত সম্পর্ক। দেখো এদিকে সবসময় তীর চিহ্ন, অতএব বলে লিখবে জিজ্ঞাসা চিহ্ন ইস টু 45 সমানুপাতিক 12:9, বা জিজ্ঞাসা চিহ্ন ইজিক্যাল টু 45 গুণিতক 12/9, 9 5 45, 12 5 60। অতএব এখানে আমার চুক্তি মতো বাল্ব যোগান দিতে হলে কতজন বাড়তি লোক লাগবে, ঠিক আছে? অতএব প্রয়োজনীয় বাড়তি লোক সংখ্যা সমান 60 মাইনাস 45, 15 জন। এবারে দেখো এটা কি বলছে? এতজন লোক এত দৈর্ঘ্য এত প্রশস্ত একটি পুকুর কাটতে 18 দিন সময় লেগেছে। একই গভীরতা বিশিষ্ট এত মিটার প্রশস্ত অপর একটি পুকুর কাটতে 300 জন লেগেছে। 300 জনের কতদিন সময় লাগবে? তাহলে গণিতের ভাষায় সমস্যাটা লিখবো, এটা 3 বার লিখতে হবে। তো এটা কি আমরা করেছি, ভাষায় সমস্যাটি হলো, ঠিক আছে, বলে এটা জনসংখ্যা কত দিন, তাহলে দিন সংখ্যাটা জিজ্ঞাসা করছে, তাহলে জনসংখ্যা, জনসংখ্যা হয়েছে, জনসংখ্যা হলো। তারপরে কি বলছে? জনসংখ্যার পর এটা হচ্ছে
পুকুরের ক্ষেত্রফল। পুকুরের ক্ষেত্রফল। পুকুরের ক্ষেত্রফল ব্র্যাকেটে বর্গমিটার। আর এখানে দিন সংখ্যা। জনসংখ্যাতে কি বলছে? 50 জন। আর পুকুরের ক্ষেত্রফলটা হচ্ছে কত? 50 গুণিতক 35। আর এটা 18 দিন লাগবে। এটা কত হচ্ছে? 300 জন। এটা 70 গুণিতক 40। এটা জিজ্ঞাসা। এবার লিখবো দিন সংখ্যার সঙ্গে, যেটা আমরা তৈরাসিকে করেছি, দিন সংখ্যার সঙ্গে জনসংখ্যা সরল সম্পর্কে থাকে, অতএব ভগ্নাংশটি। দেখো এটা কিছু না, এটা সবসময় দিন সংখ্যার সঙ্গে জনসংখ্যা ব্যস্ত সম্পর্কে থাকে, সবসময় ব্যস্ত সম্পর্কে থাকে। অতএব ভগ্নাংশটি হবে, দেখো এটা এটা যদি ব্যস্ত হয় তাহলে আমাদের চিহ্ন উল্টো হবে। উল্টো হলে 250/300 হবে। আবার লিখো দিন সংখ্যার সঙ্গে পুকুরের ক্ষেত্রফল ক্ষেত্রফল দিন সংখ্যার সঙ্গে পুকুরের ক্ষেত্রফল কি থাকবে? না, সরল সম্পর্কে থাকবে। বেশি দিন হলে বেশি ক্ষেত্রফল কাটা যাবে। সরল সম্পর্কে থাকবে। থাকবে। হয়ে গেল। অতএব ভগ্নাংশটি হবে, ভগ্নাংশটি হবে সমান 70 গুণিতক 40/50 গুণিতক 35। ঠিক আছে? এরপরে তোমরা কি লিখবে? অতএব নির্ণেয় দিন সংখ্যা, এটা লিখবে নির্ণেয় দিন সংখ্যা সমান জিজ্ঞাসা চিহ্নের উপরে যেটা সেটা থাকবে। এইখানে লিখো, হ্যাঁ এইখানে জিজ্ঞাসা চিহ্নের উপরে যেটা সেটা 18 গুণিতক ভগ্নাংশ 250/300। এটা হচ্ছে না। আরো একটু সাইড করে লিখতে হবে, এইখানে লিখছি। বুঝে গেছে? 18 গুণিতক 50/300 গুণিতক 70 গুণিতক 40/50 গুণিতক 35। এই একটা শূন্য, এই একটা শূন্য, এর সঙ্গে কাটো। শূন্য শূন্য কেটে দাও। ঠিক আছে? 7 5 35 করো। 5 5 25 করে দাও। এই 5 কেটে দাও। 3 6 18 করে দাও। সমান 6 2। এই 6 4 24, তার একটা ওদিকে থেকে গেছে। 6 4 24 দিন। তাহলে কি হবে? অতএব 24 দিন সময় লাগবে। বুঝা গেল? চলো তারপরে কি বলছে? এবারে এটা আমরা যেটা আমাদের হচ্ছে 17.2 এর চ্যাপ্টারের, নিজে করো বলছি। এখানে দেখো, এই ক্ষেত্রে এই যে আয়েশা, অনিতা, অমল একা একা একটি কাজ করে 10 দিনে, এটা এই ক্ষেত্রে মোট কাজ তোমাদের ধরে নিতে হবে। ধরি মোট কাজ সমান 1 অংশ। ধরি মোট কাজ সমান সমান 1 অংশ। এবারে তোমাকে কি বলছে? না আয়েশা, তাহলে আয়েশা আয়েশা কি করে? না 10 দিনে করে 1 অংশ। 10 দিনে করে 1 অংশ।
আয়েশা একদিনে করে, তাহলে 1/10 অংশ। তাহলে অনুরূপভাবে তোমার হচ্ছে অনিতা একদিনে করে 1/12 অংশ। আর কি আছে? অমল। অমল একদিনে করে 1/15 অংশ। এবারে তোমাকে বলছে দেখো, বলছে একা একা কাজটি প্রত্যেকে তারা দুদিনে একা একা কাজ করার পরে কতটুকু কাজ বাকি থাকে? 2 দিন। তারা প্রত্যেকে 2 দিন, ঠিক আছে, একা একা কাজ করার পরে কতটুকু কাজ বাকি থাকবে? তাহলে অ্যাকচুয়ালি প্রত্যেকে 2 দিন কাজ করছে। 2 দিন একা একা, মানে প্রথম জন 2 দিন করেছে, তারপরের জন 2 দিন করবে, তারপর জন 2 দিন। তাহলে আচ্ছা, তারা প্রত্যেকে 2 দিন করে একা একা কাজ করলে মোট কাজ হবে। মোট কাজ হবে সমান তাহলে কত? সবাইকে 2 দিয়ে গুণ করো, 1/10 প্লাস 1/12, 1/15 অংশ সমান তাহলে 2 গুণিতক, এটা লসাগু কত হবে? 60। 6 প্লাস 5 প্লাস 4 সমান 2 গুণিতক 15/60। তাহলে 15 4 60, 2 2 4, মানে 1/2 অংশ। অতএব বাকি কাজ থাকবে, অতএব বাকি কাজ থাকবে সমান, মোট তো 1 অংশ, তার হাফ হয়েছে, তাহলে বিয়োগ করে দিলে এত অংশ থাকবে, সমান 1/2 অংশ। এবারে বলছি দেখো, পিয়ালিদের প্রথম নল দিয়ে চৌবাচ্চা 40 মিনিটে ভর্তি হয়, অন্য একটি নল দিয়ে ভর্তি চৌবাচ্চা 60 মিনিটে খালি হয়। পেয়ালা 2টি নল একসঙ্গে খুলে গেল। হ্যাঁ, হিসাব করে লিখি যে চৌবাচ্চা কত সময় চৌবাচ্চাটি পূর্ণ হবে, খালি চৌবাচ্চা পূর্ণ। তাহলে দেখো, ধরি ধরি চৌবাচ্চাতে মোট জল ধরে 1 অংশ, হয়েছে? চৌবাচ্চাতে মোট জল ধরে 1 অংশ। এবার বলছে 40 মিনিটে চৌবাচ্চাটি ভর্তি হয়, অন্য আর একটি নল দিয়ে ভর্তি চৌবাচ্চাটি এত খালি। তাহলে ভর্তি হওয়া নলটি বা প্রথম, অতএব লিখবো প্রথম নলটি 40 মিনিটে পূর্ণ করে 1 অংশ। প্রথম নলটি 1 মিনিটে পূর্ণ করে 1/40 অংশ। দ্বিতীয় নলটি 60 মিনিটে খালি করে 1 অংশ। তৃতীয় নলটি 1 মিনিটে খালি করে 1/60 অংশ। দেখো, তাহলে দুটো তো খুলে রাখছি, অতএব দুটো নল খোলা অবস্থায় চৌবাচ্চাটি
ভর্তি হয় সমান 1-এর 40 ভর্তি হবে আর খালি হবে 1-এর 60, এত অংশ। এটা লসাগু করলে কত হবে? 120 হবে। 40 3-এ 20 2-এ 1-এর 120 অংশ। ঠিক আছে? অতএব অতএব এত লিখো। অতএব একটি নল খোলা থাকলে 1-এর 120 অংশ পূর্ণ হয় 1 মিনিটে। 1 অংশ পূর্ণ হবে ভাজিত 1-এর 120 মিনিটে সমান 120 মিনিট সমান 2 ঘন্টায়। কি বললাম বোঝা গেছে? এটা করে নিতে হবে। এটা কিন্তু 120, হ্যাঁ? চলো তারপরে কি বলছে দেখো। এবারে আমরা অঙ্কতে আসছি। প্রিয়া, ধরি মোট কাজ সমান, এখানে সবসময় ধরে নেবো ধরি মোট কাজ সমান 1 অংশ। ধরি মোট কাজ সমান 1 অংশ। অতএব প্রিয়া 10 ঘন্টায় করে 1 অংশ। প্রিয়া 1 ঘন্টায় করে 1-এর 10 অংশ। দেবু 12 ঘন্টায় করে 1 অংশ। দেবু 1 ঘন্টায় করে 1-এর 12 অংশ। তারা একসঙ্গে বলছে, অতএব দুজনে একসঙ্গে দুজনে কি লিখলাম যা দুজনে একসঙ্গে 1 ঘন্টায় কাজ করে সমান 1-এর 10 প্লাস 1-এর 12। এটা তো আমরা অংশ হিসাবে জানি। সমান এটা কত হচ্ছে? 60 হবে। 60 6 প্লাস 5 11/60 অংশ। এবারে কি বলছে? অতএব কাজটি শেষ করতে, অতএব দুজনে 11/60 অংশ করে 1 ঘন্টায়। দুজনে 1 অংশ করে 1 ভাজিত 11/60 ঘন্টায় সমান 60/11 ঘন্টা সমান 5 পূর্ণ 5/11 ঘন্টা। বোঝা গেল কি বললাম? এবারে বলছি দেখো, আমি, আমার দাদা, দিদি ও আমি আলাদাভাবে এই কাজটি যথাক্রমে এত এত দিনে করতে পারি। আমরা তিনজন যদি একসাথে কাজটি করি তবে কতদিনে কাজটি শেষ করতে পারবো? তাহলে ধরে নেবো ধরি মোট কাজ সমান 1 অংশ। ধরি মোট কাজ সমান 1 অংশ। তাহলে আমি দাদা, প্রথমে দাদা কত দিনে করে? 12 দিনে করে। আমি, আমার দাদা, আবার আমার দাদা দিদিও আলাদাভাবে কাজটি, আমার দাদা আমি আলাদাভাবে কাজটি এতদিনে পারি। তাহলে প্রথমে ছিল আমার দাদা, তাই না? তারপরে দিদি, তারপরে আমি আলাদাভাবে
যথাক্রমে। তাহলে দাদা 12 দিনে করতে পারে। 12 দিনে করে 12 দিনে করে কত? ১ অংশ। দাদা ১ দিনে করে ১/১২ অংশ। অনুরূপভাবে কে লিখবো? দিদি ১ দিনে করে কত অংশ? ১ দিনে করে না ১ এর ৪ অংশ। আর আমি ১ দিনে করি ১ এর ৬ অংশ। ৩ জনে যদি একসঙ্গে কাজটি করি, তাহলে অতএব ৩ জনে একসঙ্গে একত্রে কাজটি একত্রে একত্রে করবে সমান ১ এর ১২ প্লাস ১ এর ৪ প্লাস ১ এর ৬। লসাগু কত হবে? ১২। তাহলে ১ প্লাস ৪ ৩ ১২ প্লাস ৬ ২ ১২ অংশ সমান এটা কত হচ্ছে? ৬/১২ অংশ সমান ১ এর ২ অংশ। অতএব ৩ জনে কাজটি শেষ করবে। ৩ জনে কাজটি শেষ করবে সমান ১ ভাজিত এই অংশ দিয়ে ভাগ করলে হবে। সমান উল্টে গেলে ২ দিন। কি বললাম বোঝা গেছে? ২ দিন। তারপরে দেখো, এটা কিন্তু ইম্পোর্টেন্ট অঙ্ক। এখানে বলছে অবনী ও আনোয়ার আলাদাভাবে যথাক্রমে এত এতদিনে কাজটি করতে পারে। তাহলে ধরে নাও, প্রথম ক্ষেত্রে ধরি মোট কাজ সমান ১ অংশ। ১ অংশ। ঠিক আছে? অতএব অবনী ২০ দিনে করে ১ অংশ। অবনী ১ দিনে করে ১ এর ২০ অংশ। এবারে বলছে এবং আনোয়ার আনোয়ার ১ দিনে করে ১ এর ২৫ অংশ। ঠিক আছে? একসঙ্গে কাজ শুরু করার ১০ দিন পর দুজনেই চলে গেল। তাহলে দুজনেই ১০ দিন করছে। অতএব দুজনে দুজনে ১০ দিনে মোট কাজ করে। তাহলে এটাকে তুমি যোগ করে দাও। প্লাস ১ এর ২৫ গুণিতক ১০ অংশ। এটা কত হবে? এটা হবে তোমার হচ্ছে ২৫ ১০০ হয়ে যাবে। ঠিক আছে? ২ ৫ এ ১০০, ৫ ৪ এ ১০০, তক ১০ অংশ। ০ ০ কেটে গেল। তাহলে ৯ এর ১০ অংশ। এবারে কি বলছে দেখো, বাকি কাজ কে এসে সুখেন। অতএব সুখেন ৩ দিনে করে ৯/১০ অংশ। ঠিক আছে? আচ্ছা, এইটাকে একটু উল্টো করে লেখো। সুখেন, কারণ তোমাকে চাইছে, এখানে চাইছে দেখো ৩ দিনে কাজটা শেষ করলো।
যদি সুখেন পুরো কাজটি করতো তাহলে একা কতদিনে কাজটি শেষ করতে পারতো? তাহলে সুখেন ৯ এর ১০ অংশ করে ৩ দিনে। সুখেন ১ অংশ করবে কত দিনে? ৩ ভাজিতক হয়ে যাবে, বা উল্টো করে গুণ করেও দিতে পারো। তোমার হচ্ছে কত? ১০/৯। এ বাকি কাজ। তাই এখানে একটু লিখে নাও। বাকি কাজ সমান ১ মাইনাস বাকি কাজটা করেছি। একটু ভাষাতে মিস্টেক হয়েছে, এটা দেখে নাও তোমরা। সমান এটাকে ১ এর ৯ অংশ। তাহলে এই জায়গাটা তোমরা ১ এর ৯ করবে। ১ এর আ এটা হবে ১ এর ১০ অংশ। ৩ দিনে। তাহলে এটা উল্টো গুণ হলে কত হবে? এটা ১ হবে। ১ মানে ৩০ দিনে। ৩০ দিন। ব্যাস। এটা করে নাও। বোঝা গেছে? এই লাইনটার পরে কিন্তু এইটা। এইটার আগে কিন্তু এটা লিখবে। ব্যাস। চলো তারপরে কি বলছে? পৌরসভার আ বলছে ২ টি নল আছে। ২ টি নল আলাদাভাবে ৪ ঘন্টায় পূর্ণ করতে পারে, খালি করতে পারে। ২ টি নলকে একই সঙ্গে খুলে দিলে কতক্ষণে ট্যাঙ্কটি পূর্ণ হবে? এখানে তোমরা গণিতের ভাষায় সমস্যাটা লিখতে পারো। গণিতের ভাষায় অ্যাকচুয়ালি দুজনেরই ৪ ঘন্টা মানে পাইপ একই পাইপ। তাহলে নলের সংখ্যা, ২ টি নলকে একই সময় খুলে দেয়, তাই তো? নলের সংখ্যা আর খালি হওয়ার সময়। ট্যাঙ্ক খালি হওয়ার সময়। এখানে কি বলছে? নলের সংখ্যা যেটা দিচ্ছে সেটা হচ্ছে কি? না, নলের সংখ্যা হচ্ছে ১ টা। তখন ৪ ঘন্টা। নলের সংখ্যা ২ টো। ঠিক আছে। সম্পর্কটি ব্যস্ত সম্পর্ক। কেননা বেশি নল হলে কম সময়ে খালি হয়ে যায়, তাই না? অতএব তোমরা এটা জিজ্ঞাসা চিহ্ন ইস্টু ৪ সমানুপাতিক তোমার হচ্ছে ১:২, বা জিজ্ঞাসা চিহ্ন ইজিক্যাল টু ৪ গুণিতক ১/২। ২ এ ৪ সমান ২। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে, অতএব ২ ঘন্টায় ২ টি নল ২ ঘন্টায় খালি করবে। ২ টি নল ২ ঘন্টায় খালি করবে। ঠিক আছে? চলো তারপরে কি বলছে? আচ্ছা, এইটা তোমরা নাও করতে পারো। যদি তোমাদের প্রবলেম হয় তাহলে বলবে, আমি করে দেব। বললাম, বোঝা গেছে? নাহলে তোমরা এক, এক করে দেখো। অ্যাকচুয়ালি দেখো, একবার বলে দিচ্ছি। ১ম নলটা ১ এর ১৮ অংশ পূরণ করে। ২য় নলটা ১ এর ২১ করে। ৩য় নলটা ১ এর ২৪। একসঙ্গে ৩ টি নল খুলে দিলে তাহলে এইগুলো সবগুলোকে যোগ করে দিতে হবে। ১ম এ এর জন্য যেটা। এর জন্য যেটা সেটা হচ্ছে একসঙ্গে বললে এটা ১৮ প্লাস ১ এর ২১ প্লাস ১ এর ২৪। এইটা এত অংশ করে। একে উল্টে দিলে তারা একসঙ্গে কতদিনে করবে বোঝা যাবে। যদি ১ম ২ টি নল খোলা থাকতো তাহলে চৌকাচ্চাপূর্ণ, তাহলে ১ম ২ টি নিয়ে হয়তো ১ম দুটোকে যোগ করতাম। তো যদি শেষের ২ টি খোলা থাকতো তাহলে আমরা শেষের ২ টিকে নিতাম। কত সময় লাগতো? এভাবে বার করতাম আলাদা, আলাদা করে। তাহলে তোমরা করে এটাকে পাঠাও দেখি কি ব্যাপারটা হয়। তারপর দেখো পৌরসভার এটা কি বলছে দেখো। এটা বলছে একটি বাড়ির চৌবাচ্চা ৩০ মিনিটে পূর্ণ। এবারে বাড়ির সব নল খুলে দিলে ৪ ঘন্টায় ওই
পূর্ণ চৌবাচ্চার সমস্ত জল দিয়ে কাজ করা হয়। ঠিক আছে? এবারে বলছি, কোনো একদিন সরবরাহের মাত্র 25 মিনিটে খোলা থাকে। মানে মাত্র 25 মিনিট খোলা থাকে। পূর্ণ হওয়ার যে বা জল সরবরাহের যে নলটা, সেটা 30 মিনিট হলে তো ভর্তি হয়ে যেত। কিন্তু 30 মিনিট হয়নি, 25 মিনিট হয়েছে। তাহলে কত সময় চলবে? তাহলে এটাকেও লিখবে গণিতের ভাষায় সমস্যাটি হলো, সমস্যাটি হলো বলে কি করবে? না, চৌবাচ্চা পূর্ণের সময়, চৌবাচ্চা পূর্ণের সময় আরেকটা ওই জল দিয়ে দিয়ে কাজের সময়। ঠিক আছে? আচ্ছা, চৌবাচ্চা পূর্ণের সময় যেটা সেটা মিনিটে, মিনিট। আর এটা হচ্ছে ঘন্টা। এটা তোমরা না ধরলে নিচে এই জায়গাটায়ও লিখতে পারো। চৌবাচ্চা পূর্ণ যখন 30 হয় তখন তারা 4 ঘন্টা কাজ করতে পারে। যখন 25 হয় তখন জিজ্ঞাসা চিহ্ন। বেশি সময় ধরে যদি পূর্ণ করে থাকি তাহলে বেশি সময় হবে। কম সময় যদি পূর্ণ করে থাকি তাহলে কাজ কম সময় হবে। সম্পর্কটি সরল সম্পর্ক। সম্পর্কটি সরল সম্পর্ক। অতএব সরল মানে এটা যা আছে এদের তীর চিহ্ন সেম থাকবে। জিজ্ঞাসা চিহ্ন ইকুয়াল টু 4 সমানুপাতি 25 ইস টু 30 বা জিজ্ঞাসা চিহ্ন ইকুয়াল টু 4 গুণিতক 25/30, 5 5 এ 25, 5 6 30, 2। আচ্ছা, ঠিকই আছে। ঠিক আছে? তাহলে এখানে 2 3 এ 6, 2 এ 4, তাহলে 10, 10/3। এটাকে পূর্ণ ভাঙলে 3 পূর্ণ 1 এর 3 ঘন্টা। তাহলে অতএব এখানে লিখবে, উত্তরটা লিখবে অতএব কাজের সময় লাগবে, কাজের সময় সমান 3 ঘন্টা। 1 এর 3 ঘন্টা ছিল, এটাকে 60 দিয়ে গুণ করে মিনিট করছি, সমান 3 ঘন্টা 20 মিনিট। কাটাকাটি করলে এটা হবে। চলো তারপরে কি বলছে? এই 7, 8 আর 9 এই 3টে অঙ্কের মধ্যে পরীক্ষায় আর একটা 3 বলে দিচ্ছি। এই যে 4টা অঙ্ক লিখলাম এই 4টার মধ্যেই পরীক্ষায় পড়বে। তোমাদেরকে ভালো করে মনে রাখতে হবে। বিশেষ করে 7, 8, 9। তার মধ্যে 7, 8টা আমরা প্রথমে দেখছি। রমা, রোহিত 20 দিনের। তাহলে প্রথমেই তো আমরা লিখবো, ধরি মোট কাজ সমান 1 অংশ। এটা আমরা লিখবো, ধরি মোট কাজ সমান 1 অংশ। হলো? এবারে কি লিখবো? রমা, রোহিত 20 দিনে করে। রমা ও রোহিত 20 দিনে করে 1 অংশ। তাহলে রমা ও রোহিত একদিনে করে 1 এর 20 অংশ। হয়েছে? এবারে অনুরূপ ভাবে রোহিত ও সাব্বা এক দিনে করে 1 এর 15 অংশ। আর কে আছে? রমা ও সাব্বা এক দিনে করে 1 এর 20 অংশ। হয়ে গেল? এবারে বলছে 3 জনে একত্রে একদিনে কাজটি শেষ করবে। কতদিনে কাজটি শেষ করবে? আচ্ছা, 3 জনে আগে দেখি, 3 জনে এ অতএব 3 জনে
একদিনে মোট কাজ করে, দেখো আমরা যোগ করলাম 1-এর 20, 1-এর 15, তার মানে দেখো এই যে অংশগুলো যোগ হয়েছে না, এই টোটাল অংশটা দুজন করে আছে। তাহলে আমি যদি এদেরকে 2 দিয়ে ভাগ করে দিই, একজন করে পেয়ে যাবো। তাহলে 1-এর 2 গুণিতক 60 লসাগু হবে 20-5-এ, 15-4-এ, 20-5-এ। তাহলে এটা 14 হয়ে যাচ্ছে, 20-5-100, তাই তো? এইটা ভুলে গেছি। 20-3-এ 60, 3, এটা 3, 3-3-6, 6-4-10, মানে 1-এর 2 গুণিতক 10/60, কাটাকাটি করলে কত হবে? 1-এর 12 অংশ। ঠিক আছে, তাহলে 1-এর 12 অংশ কি তারা একদিনে করে। ঠিক আছে, আচ্ছা, অতএব একটা স্লাইড নিয়ে নিই। এটা দেখো, অতএব তারা 3 জনে একত্রে কাজটি শেষ করতে সময় নেবে। সব সময় এক অংশকে ভাগ করে দিতে হবে 3 দ্বারা। 12 দিন। ঠিক আছে, এবারে তোমাকে প্রশ্নে কি বলছে দেখো, যে তারা একত্রে কাজটি শেষ করতে, এখানে বলছে শেষ করবে, কতদিনে শেষ করবে তারা একত্রে? রমা, রোহিত ও সাব্বা প্রত্যেকে আলাদাভাবে কাজ করলে কে কতদিনে কাজটি শেষ করবে? দেখো এই, এবারে এক একজন, এখানে 2 জন ছিল রমা ও রোহিত, এখানে 2 জন ছিল রমা ও সাব্বা, তাহলে এই রমা রোহিতের মধ্যে কে নেই? সাব্বা নেই। আর হচ্ছে রমা সাব্বার মধ্যে কে নেই? রোহিত নেই। তাহলে রোহিত আর সাব্বা দুজনে কিন্তু সেম কাজ করে, যেহেতু এটা একই। আচ্ছা, এক এক করে দেখছি এবার, চলো আমরা লিখবো রমা। আচ্ছা, সাব্বা দিয়ে শুরু করি। ঠিক আছে, সাব্বা বা রোহিত, এদের যে কোনো একজন, ঠিক আছে, একদিনে মোট কাজ করে, ঠিক আছে, সাব্বা বা রোহিত একদিনে মোট কাজ করে, তাহলে দেখো মোট 3 জনে মিলে 1-এর 12 অংশ করেছে, তার থেকে বাদ দিতে হবে। কত বাদ দিতে হবে? আমি বলেছি রোহিত, সাব্বা বা রোহিত, সাব্বা কোথায় নেই? এই রমা রোহিতে নেই, তাহলে রমা রোহিত যেটা করছে 1-এর 20 অংশ করেছে, এই 1-এর 20 অংশটা বাদ দিয়ে দিলে তাহলে রমা রোহিতের কাজটা বাদ চলে যাবে, বাকি থাকবে সাব্বার কাজ। ওই জন্য এখান থেকে 1-এর 20 বাদ দিচ্ছি। সেম জিনিস দেখো, আমরা যদি রোহিতেরও বার করতে চাই, তাহলেও দেখো এই রমা আর সাব্বার মধ্যে রোহিত নেই, তাহলে এই 1-এর 20 বাদ দিলে দুজনের একই, ওই কারণে আমরা এই ভাষাটা লিখেছি সাব্বা বা রোহিত একদিনে মোট কাজ করে এত অংশ। এটাকে তোমরা করো, লসাগু কত হবে? 60, 12-5-60 মাইনাস 20-3-60 অংশ সমান কত হচ্ছে? 2-এর 60 অংশ সমান কত হচ্ছে? 1-এর 30 অংশ। অতএব একই ভাষা লিখবো, সাব্বা বা রোহিত আলাদাভাবে কাজ করলে 30 দিনে শেষ করবে।
এটা উল্টে যাবে। 30 দিনে শেষ করবে। মানে 1/30 তোমরা লিখতে পারো। 1/30 সমান এটা। এবারে আসছে কি? রমা। রমা একদিনে মোট কাজ করে কত করে? উপরেরটা এইটা না একটু এইটা করে দিবে তো 1/1 সমান 30। তাহলে আর কোনো প্রবলেম হবে না। এটাকে একটু করে নেবে। মোট কাজ করে তাহলে কত? 1/12 মাইনাস 1/15 অংশ সমান কত হচ্ছে? এটাও 60 লসাগু। 12 × 5 = 60, 15 × 4 = 60। তাহলে 1/60 অংশ। অতএব রমা কাজটি শেষ করবে। তো রমার কাজটি শেষ করতে সময় লাগবে সমান কত? 1/1/60 দিন সমান 60 দিন। কি হলো, বোঝা গেছে? ব্যাস, এটা হয়ে গেল। চলো তারপরে কি বলছে। আলোক, কালাম, জোসেফ প্রত্যেকে একটি কাজ এতদিনে শেষ করতে পারে। বেশ ভালো কথা। তারা একসঙ্গে কাজটি শুরু করে। 3 দিন পরে কালাম চলে যায়। আর বাকি কাজটি আলোক ও জোসেফ শেষ করতে পারে। কত দিনে শেষ করতে পারে? সমানুপাতে তৈরি করে লিখো। এই সমানুপাত কথাটা আছে বলে অঙ্ক বড় হয়ে যাবে। নাহলে এক্স ধরে করলে কিন্তু কোনো সমস্যা হতো না, একদম সহজ হয়ে যেত। সমানুপাতে তৈরি করতে হবে মানে তোমাকে আলাদা আলাদা করে করতে হবে। চলো এটা করে নিই। ধরি মোট কাজ সমান 1 অংশ, এটা তো ধরবো। মোট কাজ সমান 1 অংশ, বোঝা গেল? অতএব আলোক একদিনে করে, আলোক একদিনে করে 1/10 অংশ। এবারে কালাম একদিনে করে 1/12 অংশ। এই জোসেফ একদিনে করে 1/15 অংশ। ঠিক আছে, 3টে হয়ে গেল। এবারে বলছে 3 দিন পরে কালাম চলে যায়। তাহলে 3 দিন পর্যন্ত তারা কাজ করেছে। অতএব 3 দিনে 3 জনে মোট কাজ করে সমান 1/10, 1/12, 1/15 এত অংশ। এটা কত হচ্ছে? তাহলে 60 লসাগু হবে। 10 × 6 = 60, 12 × 5 = 60, 15 × 4 = 60। তাহলে এটা কত হচ্ছে? 15/60 অংশ সমান 1/4 অংশ। এবারে বাকি কাজ সমান 1 - 1/4 অংশ সমান 1/3 অংশ। এ পর্যন্ত ঠিক আছে? এবারে তোমরা লেখো গণিতের ভাষায় সমস্যাটি হলো। ঠিক আছে? একটা স্লাইড নিতে হবে নতুন। গণিতের ভাষায় নয়, এটাকে তোমরা আচ্ছা এটা করে দাও। এবারে কে কে থাকছে বলো দেখি? এখানে থাকছে আলোক আর জোসেফ। তাহলে আলোক আর জোসেফ, এইটা আলোক আর জোসেফ
এক দিনে কত অংশ কাজ করে এটা আমরা দেখি। এখন আলোক এবং জোসেফ আলোক এবং জোসেফ একদিনে কাজ করে সমান কত হবে তাহলে? ১ এর ১০ প্লাস ১ এর ১৫ ব্র্যাকেট দেয়া অংশ। এটা হচ্ছে ৩০, ৩ প্লাস ২ অংশ। ৫/৩০ অংশ। ১ এর ৬ অংশ। তাহলে আলোক আর জোসেফ যদি কাজ করে তাহলে কিন্তু এই অংশটা কাজ করবে। আলোক আর জোসেফ। কিন্তু আমাকে কাজ করতে হবে এটা কত এই অংশটা একটু দেখো, এটা কি একটু ভুল হয়ে গেছে। এটাকে একটু ঠিক করে নাও এটা। এটা হচ্ছে ৩ এর ৪ অংশ হবে। ঠিক আছে? ৩ এর ৪ অংশ হবে, হ্যাঁ? এটাকে ঠিক করে নাও। এই বাকি কাজ যেটা লিখেছিলে ৩ এর ৪ অংশ। চলো। এবারে আমরা গণিতের ভাষায় সমস্যা সমস্যাটি হলো বলে অংশের পরিমাণ আর দিন সংখ্যা। অংশের পরিমাণে ১ এর ৬ তখন ১ দিন লাগে। আমাকে করতে হবে ৩ এর ৪ অংশ। জিজ্ঞাসা চিহ্ন। সম্পর্কটি সরল সম্পর্ক। অতএব এটা কি হবে? এইদিকে দিচ্ছি না। সরল মানে এটাও এদিকে দিচ্ছি না। অতএব জিজ্ঞাসা চিহ্ন is to 1 সমানুপাতি ৩ এর ৪ is to ১ এর ৬। অতএব জিজ্ঞাসা চিহ্ন is equal to ১ গুণিতক ৩ এর ৪ ১ গুণিতক ৩ এর ৪ বাই ১ এর ৬ সমান ৩ এর ৪ গুণিতক উল্টে যাবে ৬/১। ঠিক আছে? এখানে কত হচ্ছে? আচ্ছা, এটা ব্যাপারটা কি আছে দেখি। এইটা তোমার হচ্ছে আচ্ছা তোমরা একটু দেখো এটাকে একটু বলে দিচ্ছি কি দেখো। এই যে এটা ৩ দিনে ছিল না? ১ম পেজটাতে দেখো কি লেখা আছে। ৩ দিনে ছিল, ৩ টার গুণ করা হয়নি। মানে এটা তো একদিনে সব বের করা হয়েছে, তাহলে এখানে গুণিতক ৩ লিখো। যেটা বলছি শুধু একটু একটু করে নাও। এটা গুণিতক ৩ লিখো। এইটাকে গুণিতক ৩ লিখো। আচ্ছা এটাকে লিখো ৩ এর ৪। ৩ এর ৪ রংটাকে আলাদা করে দিচ্ছি। এটাকে লেখো ৩ এর ৪। এটা তাহলে কত হবে? ১ এর ৪ হবে। এটাকে লেখো ১ এর ৪। ঠিক আছে? এইটুকুনি। এটা কমপ্লিট করতে পারছো? চলো তাহলে তারপরে কি বলছি দেখো। একটু করে নাও। আজকে না এত বেশি সমস্যা হচ্ছে রে। চলো। এটা তাহলে কত হবে? ১ এর ৪। তা ৩ এর ৪ না হয়ে এটা হবে তোমার ১ এর ৪। ১ এর ৪। তাহলে এইটা হবে ১ এর ৪। ১ এর ৪। ঠিক আছে? তাহলে এইখানে এই ৩ টার বদলে ১ হবে। এটা তাহলে কত হবে? ৩ এর ২ হবে। ঠিক আছে? ৩ এর ২ দিন। ব্যাস ৩ এর ২ মানে এটা পূর্ণভাগ করতে পারো। ১ পূর্ণ ১ এর ২। কি বললাম বোঝা গেছে? চলো এটাকে একটু ঠিক করে নাও। তারপরে কি বলছে দেখো। এখানে বলছে মেরি ডেভিড একা একা কাজ এতদিনে করতে পারে। প্রথমে মেরি একা ৪ দিনে ও পরে ডেভিড ৫ দিনে কাজটি করে চলে গেল। মারিয়া এসে বাকি ৪ দিনে কাজটি সম্পন্ন করল। ঠিক আছে? যদি তারা একসঙ্গে কাজটি করতো তবে কত দিনে কাজটি শেষ হতো? ঠিক আছে?
চলো ধরি মোট কাজ সমান ১ অংশ। হয়েছে? এবারে বলছে মেরি ও ডেভিড যথাক্রমে, অতএব মেরি ১ দিনে করে ১ এর ১০ অংশ। ডেভিড ১ দিনে করে ১ এর ১৫ অংশ। ঠিক আছে? ১ম এ মেরি একা ৪ দিনে, আচ্ছা, মেরি ৪ দিন, অতএব বলে লিখবে মেরি ৪ দিন ও ডেভিড ৫ দিন কাজ করার পর মোট কাজ হবে সমান, তাহলে ৪ গুণিতক ১ এর ১০, ৪ দিন করেছে মেরি, ৫ গুণিতক ১ এর ১৫, এটা পুরোটা অংশ। এটাকে যদি করো তাহলে কত হচ্ছে? লসাগু হচ্ছে ৪, ১৫, ৩০ হচ্ছে। ১০ ৩ এ ৩০, তাহলে ৩ ৪ এ ১২, ৫ ২ এ ১০, ১০ ১৫ ২ এ ৩০, ৫ ২ এ ১০, এত অংশ সমান ২২/৩০ অংশ। এটাকে যদি তুমি কাটাকাটি করো ১১/১৫ অংশ। এই অংশ কাজ করেছে। অতএব বাকি কাজ সমান, অতএব বাকি কাজ সমান ১ মাইনাস ১১/১৫ অংশ সমান ৪/১৫ অংশ। হয়ে গেছে বাকি কাজ। এবারে এইটা কে এসে ৪ দিনে করেছে? না, মারিয়া। অতএব মারিয়া ৪ দিনে করে ৪/১৫ অংশ। মারিয়া ১ দিনে করবে, ৪ দিয়ে ভাগ করে দিতে হবে। ভাগ করে দিলে ১/১৫ অংশ। ঠিক আছে? বা এটাকে তোমরা এইভাবেও লিখতে পারো। ৪/১৫ ভাজিতক ৪, এই ৪ ৪ কেটে গেল, সমান ১ এর ১৫ অংশ। একদিনে হলো। এবার আমাকে বলছে কি, যে তাহলে ৩ জনে একসঙ্গে কাজটি করলে কত দিনে শেষ করবে? তাহলে চলো ৩ দিনে। একটা নতুন স্লাইড নিয়ে নিই। অতএব ৩ জনে ১ দিনে মোট কাজ করবে, দেখো ১ম জন কত দিনে করেছে একটু তাকাও এদিকে। ১ এর ১০, তারপরের জন ১ এর ১৫, আর তারপরে এটাও ১ এর ১৫। তাহলে ১ এর ১০, ১ এর ১৫, ১ এর ১৫, ১ এর ১০, ১ এর ১৫, ১ এর ১৫ অংশ। এটা কত হবে? ৩০ লসাগু হবে। এটা কত হচ্ছে? ১০ ৩ এ ৩০, ৫ ২ এ ১০, ৫ ২ এ ১০ অংশ, ৫ ৭/৩০ অংশ। অতএব ৩ জনে মোট কাজ করবে সমান ১/৭/৩০ সমান ১ গুণিতক ৩০/৭ দিনে।
সমান 7×4 = 28/2 = 7। হয়েছে? তাহলে এটা অ্যান্সার। আশা করি আর তোমাদেরকে এটা আর করতে হবে না। এটা তোমাদেরকে করতে হবে না। এটা রেখে দাও। যদি প্রয়োজন পড়ে বলবে তো করে দেবো তো। ঠিক আছে? তো আজকের এই পর্যন্ত। যাদের এই ভিডিওটা সম্পূর্ণ দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করো। ঠিক আছে? ভালো থেকো।